নন্দীগ্রামে ভোট প্রচারে শুভেন্দু অধিকারী টোটোয় চেপে হেঁটে জনসংযোগে বিজেপি প্রার্থী। এবারে বিজেপি সরকার এবং 21 সালে সবাই এক থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন। এবারে বিজেপি সরকার 23 তারিখ সকালবেলায় আমি সিজন ফ্লাওয়ার নই, সবাই এক থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন। এবারে বিজেপি সরকার এবং 21 সালে আপনাদের অত্যাচার হয়েছিল, সেই অত্যাচারের আপনাদের আইনগতভাবে যে শাস্তি পাওয়ার দরকার আমি করাবো। সবাই একজোট থাকবে। বাংলার ভোট প্রচারে রাহুল গান্ধী রায়গঞ্জ থেকে বিজেপি ও তৃণমূলকে নিশানা, দুর্নীতি নিয়ে একযোগে নিশানা। ये ऐसे इलेक्शन नहीं जीतते हैं भाई और बहनों, ये चोरी करके वोट काट कर कांग्रेस पार्टी विपक्ष के वोट काट कर ही चुनाव जीतते हैं। बंगाल में बीजेपी को मौका कौन दे रहा है? तृणमूल कांग्रेस दे रही है। बीजेपी बंगाल को पैसा नहीं देती है। 2 लाख करोड़ रुपए बीजेपी ने बंगाल को नहीं दिए। बंगाल के लिए यूनियन बजट में कोई प्रोजेक्ट नहीं दिए। एसआईआर के माध्यम से लोकतंत्र पर आक्रमण कर रहे हैं, मगर तृणमूल कांग्रेस भी अपने काम में लगी हुई है। वो भी बंगाल के लिए काम नहीं कर रही है। अगर नरेंद्र मोदी जी भ्रष्ट हैं तो तृणमूल कांग्रेस भी भ्रष्टाचार की रेस में कम नहीं है। আসুন এবার আপনাদের গোয়ালপুকুরের ছবি দেখাই। দেখুন হেলিকপ্টার উঠছে আর সেই হেলিকপ্টারের হাওয়া, সেই হাওয়ায় উড়ে গেল চাল। কপ্টারের হাওয়ায় চাল উড়লো, শ্রমিকের কপ্টার। সেই শ্রমিকের কপ্টারের হাওয়ায় চাল উড়ে গেল। গোয়ালপুকুরে সভা ছিল শ্রমিকের, সভাস্থলের পাশেই কপ্টার নামার ব্যবস্থা। আর চপার নামার সময় কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিপূরণের দাবিতে খুব স্বাভাবিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবার তারা সরব হয়েছে। দেখাচ্ছি মার্কপুরে সেই ছবি, যেখানে কপ্টারের হাওয়ায় চাল উড়ে গেল। বেশ কয়েকটা বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। নেতার কপ্টারে ছাদহীন বেশ কয়েকটা পরিবার। কথা বলবো, চঞ্চল রয়েছেন সঙ্গে। চঞ্চল, দেখো রুমেলা, গোয়ালপুকুর বিধানসভার শাহপুর ফুটবল মাঠে বিজেপি প্রার্থীর সমর্থনে রাজ্য বিজেপি সভাপতি এখানে একটি সভা করেন। সেই সভা আসার সময়, জায়গায় হেলিকপ্টার আসার সময় ব্যাপক ঝড়ে কিন্তু ক্ষতিগ্রস্ত হয় কয়েকটি পরিবারের ঘর বাড়ি, এবং এটি কিন্তু তারা কিন্তু ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ক্ষুব্ধ রয়েছে। এবং এই বিজেপির সভাপতি যিনি রয়েছেন তিনি কিন্তু আসছিলেন, এবং আসার সময় যখন বাড়ি ঘরের উপর দিয়ে যখন হেলিকপ্টার আসে তখনই কিন্তু একবারে ঝড়ের মতন হাওয়া ওঠে, তাতেই ক্ষতিগ্রস্ত হয়। এই খবর পেয়ে কিন্তু ক্ষুব্ধ হয় পরিবারের লোকজন। তারা চাইছেন যে দ্রুত তাদের এই সমস্যার সমাধান করুক, কারণ রাতে যদি বৃষ্টি হয় তাহলে থাকবে কোথায়, এই কিন্তু প্রশ্ন তুলছেন পরিবারের সদস্য। যেহেতু খবর পেয়ে কিন্তু গোয়ালপুকুর বিধানসভা যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী রয়েছেন তিনিও কিন্তু ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপির বিরুদ্ধে, এবং তার ক্ষতিগ্রস্ত পরিবারের ক্ষতিপূরণের দাবিও তুলেছেন তিনি। বেশ, ক্ষতিপূরণটা দিতেই হবে আপনাকে, এটাই বলছি আপনার কাছে অনুরোধ করে। যে হেলিকপ্টারের একটা নেতা আসলো না, বিজেপির নেতা, এই যে ওই নিয়ে গাড়ি দিয়ে ওই যে হেলিকপ্টারে ওই হাওয়ায় দিয়ে এগুলো উড়ে গেছে। হ্যাঁ, আমাদের বাড়ি কি ক্ষতিগ্রস্ত হয়েছে? ক্ষতি তো এই বাড়ি ঘর, আর ওই যে ছিল আমাদের মানে সব মানে বাড়ি ঘর তীরে চালটা উড়ে গেছে। হ্যাঁ, ওই যে উড়ে গেছে, দেখেন ওইদিকে আরো আছে। আমরা গরিব মানুষ, এই বাড়ি ঘর মানে ঠিক করতে হবে, তার মানে ওইটাই তোমরা দিয়ে দিবা। হেলিকপ্টার দিয়ে ভাঙছে, বিজেপি নেতা আসছে কি আসছে, উড়ে হেলিকপ্টারটা এক পাক ঘোরালো, টিন সবগুলো কিনে নিল, মাটি যা ছিল সবগুলো ভেঙে দিয়েছে। সব ভেঙে গেছে, সব ভেঙে দিয়েছে। ঘরে ছিল আচ্ছা, লোন বলতে গেছিলাম। কি চাইছেন এখন? এখন ঠিক করবে, কোথায় থাকবে? ইতিমধ্যে মাইকে ঘোষণা করে দিয়েছি যে বাড়ির ক্ষতি হয়েছে আমরা দেখেছি, সেই বাড়ির ক্ষতিপূরণ, পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমরা মাইকে ঘোষণা করেছি। ঘোষণা করাটা হয়তো ঠিক নয়, তা সত্ত্বেও ওই পরিবারে যারা আছে তারা হয়তো দুশ্চিন্তায় আছে, যেহেতু তাদের সঙ্গে আমাদের এখন সরাসরি সম্পর্ক করতে পারিনি, তার জন্য আমরা মাইকে বলতে বাধ্য হয়েছি। এই কারণে আমরা বলি যে বিজেপি আসলে বাংলাকে চেনেই না, বিজেপি জানেই না
যে কোন জায়গায় হেলিপ্যাড করা যায় আর কোন জায়গায় রেল স্টেশন করা উচিত। এরা শুধু স্টেশনের নাম বদলাতেই পারে। মানুষের 100 দিনের টাকা আটকে রেখেছে, আবাসের টাকা আটকে রেখেছে, বাংলার মানুষের মাথায় ছাদ দেয়নি। উল্টে তাদের নেতা গিয়ে সেই গরিব মানুষগুলো যে ছাদ নিজেরা কষ্ট করে টিনের ছাদ, অ্যাসবেস্টাসের ছাদ, টালির ছাদ করেছিলেন সেটাকেও কেড়ে নিলেন। আর কত অত্যাচার করবেন মানুষের উপরে। তৃণমূলের 100% কাজ হয়ে যাওয়ার পরেও এই বাংলায় এরকম বাড়ি থাকে কেন যেখানে কিনা চাল উড়ে যায়? কে তাদের প্রধানমন্ত্রীর বাড়ি দিতে মানা করেছিল? কারা কোথায় কাটমানি খেয়েছে? এই যোজনাগুলো কেন হয়নি? হেলিকপ্টার নামার জন্য উড়েছে, যদি ঝড় হতো তাহলে উঠতো, আরও খারাপ হতো। এই কথার উত্তর মানুষকে, তৃণমূলকে দিতে হবে। বিজেপি আসার পরে এমনই বাড়ির ব্যবস্থা করতে হবে যাতে রোটারের হাওয়া নয়, যে কোনো বড় ঝড়কেও যাতে তারা কমব্যাট করতে পারে, যাতে লড়তে পারে, কারুর মাথার উপর থেকে যেন চাল না চলে যায়। ভোটের মুখে সক্রিয় ইডি। দিল্লি থেকে গ্রেফতার আইপ্যাকের অন্যতম ডিরেক্টর বিনেশ চান্ডেল। আইপ্যাকের আরেক ডিরেক্টর প্রতীক জৈনের স্ত্রী এবং ভাইকে বুধবার দিল্লির অফিসে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর এই নিয়ে ভোটের বাংলা গরম, তরজায় তৃণমূল বিজেপি। ইলেকশন আসলেই এজেন্সিকে যেরকম তাদের শাখা সংগঠনগুলোকে যেরকম এগিয়ে দেয়, তাই এতে কিছু যায় আসে না। অনেক আঘাত আসবে বাংলার মানুষের জন্য, আমরা লড়াই করছি। নির্বাচনের দিনও গ্রেপ্তার হতে পারে, এতে কোনো তিথি নক্ষত্র থাকে না। যখন মনে করবে তদন্তকারী সংস্থা তাদের কাছে তথ্য আসবে, তখন তারা অ্যারেস্ট করবে। যারা বেআইনি পথে অর্থ আয় করে তাদের এ ব্যাপারে ভয় পাওয়াটাই ভালো। যারা অন্যায় করে তাদের উপরে শাস্তির খাড়া নেমে আসলে সেটা নিয়ে হইচই করার কোনো বিষয় নেই। বিনেশ চান্ডেল আইপ্যাকের সহ প্রতিষ্ঠাতা। কয়লা দুর্নীতি মামলায় সোমবার রাতে তাকে গ্রেফতার করে কেন্দ্রীয় এজেন্সি ইডি। 2 এপ্রিল বিনেশের দিল্লির বাড়িতে তল্লাশি চালায় ইডি। সোমবার সকালে দিল্লিতে ইডির সদর দফতরে বিনেশকে তলব করা হয়। সেখানেই দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার। এ নিয়ে সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। এক্স পোস্টে অভিষেক লিখেছেন, বাংলার ভোটের 10 দিন আগে আইপ্যাকের সহ প্রতিষ্ঠাতা বিনেশ চান্ডেল গ্রেফতার। এই গ্রেফতারি শুধুমাত্র উদ্বেগজনকই নয়, লেভেল প্লেইং ফিল্ডের মূল ধারণাকেই নড়িয়ে দিয়েছে। যখন পশ্চিমবঙ্গ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, সেই সময় এই পদক্ষেপ স্পষ্ট বার্তা, বিরোধী রাজনৈতিক দলে হয়ে কাজ করলে আপনি টার্গেট হয়ে যাবেন। এটা গণতন্ত্র নয়, ভয় প্রদর্শন। বাংলাকে ভয় দেখিয়ে দমানো যাবে না, বাংলার কণ্ঠরোধ করা যাবে না, বাংলা কারো কাছে মাথা নত করবে না। বাংলায় 23 এপ্রিল প্রথম দফার ভোট, 13 এপ্রিল গ্রেফতার আইপ্যাক কর্তা। এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মানুষ বুঝে নিয়েছে যে ইডি নামক শব্দটি আসলে এক্সট্রিমলি ডেসপারেট, যেটা গণতন্ত্রের পক্ষে সুখকর নয়। বুঝতে পেরে গেছে হার নিশ্চিত। ওই 1, 2, 3, 4 মমতা ব্যানার্জি বারবার, দিদি বারবার এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে বাংলার মানুষ। কে গ্রেপ্তার হচ্ছে না হচ্ছে দেখবার মতো সময় আমাদের কাছে নেই, চিন্তা করার অবকাশ। এসবের কোনো প্রভাব এই মুহূর্তে পশ্চিমবঙ্গের জনগণে নেই। এই চোর পুলিশ খেলা অনেকদিন ধরে চলছে, মানুষ এবার স্থির করে নিয়েছেন চোর তারাই তাড়াবে। সেই জন্য এবারে নির্বাচনটা হয়ে গেছে জনতা ভার্সেস মমতা। ইলেকশন আসলেই এজেন্সিকে যেরকম তাদের শাখা সংগঠনগুলোকে যেরকম এগিয়ে দেয়, তাই এতে কিছু যায় আসে না। অনেক আঘাত আসবে বাংলার মানুষের জন্য, আমরা লড়াই করছি। নির্বাচনের দিনও গ্রেপ্তার হতে পারে, এতে কোনো তিথি নক্ষত্র থাকে না। যখন মনে করবে তদন্তকারী সংস্থা তাদের কাছে তথ্য আসবে, তখন তারা অ্যারেস্ট করবে। টিএমসি পশ্চিমবঙ্গকে দুর্নীতির কালো ছায়ায় ঢেকে দিয়েছে। বিজেপি ক্ষমতা এলে সব পরিষ্কার হয়ে যাবে। আইপ্যাকের অন্যতম কর্ণধার প্রতীক জৈন গত 8ই জানুয়ারি কলকাতায় তাঁর লাউডন স্ট্রিটের বাড়ি এবং আইপ্যাকের কলকাতার অফিসে তল্লাশি অভিযান চালায় ইডি।
এই প্রতীক জৈনের স্ত্রী বারবি জৈন এবং প্রতীকের ভাই পুলকিত জৈনকে বুধবার দিল্লিতে ইডির দফতরে তলব করা হয়েছে। নিউজ 18 বাংলা।